করার 5টি সুন্নত রয়েছে। কয়টি সুন্নত? আবার বাইর হওয়ারও 5টা সুন্নত রয়েছে। মসজিদের মধ্যে 5টি সুন্নত প্রবেশ করার মধ্যে 1 নম্বরে হলো বিসমিল্লাহ পড়া। 1 নম্বরে কি? বিসমিল্লাহ পড়া। 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দরুদ পড়া, 3 নম্বরে দোয়া পড়া। এই তিনটে এইভাবে একসঙ্গে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টি? 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দরুদ পড়া, 3 নম্বরে দোয়া পড়া। তিনটে একসঙ্গে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। এখানে 3টে সুন্নত আদায় হয়ে গেল। মসজিদের মধ্যে যখন প্রবেশ করবেন, ডান পা না বাম পা? ডান পা দিয়ে প্রবেশ করবেন, আর একটা সুন্নত আদায় হয়ে গেল। কয়টা হলো সুন্নত? মোট 4টে। এবার যখন মসজিদে প্রবেশ করি ফেললেন, তখন ইতিকাফের নিয়াত করবেন। নাওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। সুন্নত কয়টা হলো? এই 5টা সুন্নত আদায় করে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। আবার বাইর হওয়ার 5টা সুন্নত। মসজিদ থেকে বাইর হওয়ার সুন্নত 5টা। 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে দরুদ, 3 নম্বরে দোয়া পড়া। এই তিনটে এইভাবে একসঙ্গে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 3টা সুন্নত আদায় হয়ে গেল। মসজিদ থেকে যখন বাহিরে চলে গেলেন, মসজিদ থেকে যখন বাহিরে যাবেন, পা যেইটা আগে ফেলাবেন মসজিদ থেকে, বাম পা না ডান পা? বাম পা। কয়টা সুন্নত আদায় হলো? 4টে। এবার যখন আপনি ডান পায়ে জুতা পরিধান করবেন পায়ের মধ্যে, তখন ডান পায়ে জুতাটা আগে পরিধান করতে হবে। তাহলে 5টা সুন্নত আদায় হয়ে গেল। এই সুন্নতগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মসজিদে আগে আসার চেষ্টা করবেন। শুক্রবারের দিন, জুমার দিন, গরিবের হজের দিন মসজিদের মধ্যে যত আগে আসার চেষ্টা করবেন, তত বেশি ফজিলত। অনেক মুসল্লি আমরা দেখেছি মসজিদের মধ্যে অনেক লেটে আসে, দুর্বল। আবার লেটে আসে, যাওয়ার সময় সবার আগে চলে যায়, এমন মুসল্লিও কিন্তু আছে। 2 রাকাত নামাজ পড়লো মসজিদের মধ্যে, শুধু ফরজটা পড়িয়ে সুন্নত 4 রাকাত পরে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহ হবে, এই সুন্নত বাদ দিয়ে অনেক মুসল্লি চলে যায়। এমন আমরা দেখছি। কথা ঠিক না? তো এইটা বর্জন করার চেষ্টা করবেন। কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে। এই মসজিদ কুমুরি ইমাম সাহেব সবাইকে ধরা খাওয়া লাগবে। বলি দিলাম, বলার পরও যদি কেউ না মানেন, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ দেওয়া। আজকের খুতবা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরু